বিরিয়ানি খেতে কার না ভালো লাগে, আর যদি হয় এরকম ঝরঝরে পারফেক্ট একটি বিরিয়ানি, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ গাইস, আজকে আমি বাসায় চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। তো চলো এইটার রেসিপিটা তোমাদেরকে দেখাই। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হলে এতে দিয়ে দিলাম রান্নার তেল। এখন আমি নিয়েছি মুরগির মাংস। এই মুরগির মাংসটা খুব ভালো করে এখন ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে এই মুরগির মাংসটা ভেজে নিচ্ছি। তো ভাজার সময় এরকম পানি উঠে যাবে, সমস্যা নেই, পানিটা শুকিয়ে গেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ এগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এখানে আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো এই তো আমার মুরগির মাংসটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এই ভাজা মুরগির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সেই যে কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা দিয়ে দেব। এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি এটা অনবরত নাড়তে থাকবো আর কষাতে থাকবো। এই সময়টা একদমই নাড়া বন্ধ করা যাবে না, নয়তো মশলাটা নিচে লেগে যাবে। তো যাই হোক, এখন আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব এতে একটি রাঁধুনি বিরিয়ানির মশলা। তো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দিব 1 কাপ গরম পানি। এরপর প্রায় 10 মিনিট এই মাংসটা কষাতে হবে। তো মাংসটা কষানো হয়ে গেলে তোমরা বুঝতেই পারবা এরকম তেল উঠে যাবে। তো এখন আমি এই পোলাও চালটা ধুয়ে রেখে দিই। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়িটা গরম হলে এতে আমি রান্নার তেল দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ। এখন আমি পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে কষাতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি চালটা ভালো করে ভেজে গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এখন আমি এটা ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখবেন বলক চলে আসছে। তো এখন এই তো আমি আরেকটু নেড়ে চেড়ে এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর এটা আবারও ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতন। আমি আজকে যে তোমাদেরকে বিরিয়ানি রেসিপিটা দেখাচ্ছি, এটা খুবই সহজ রান্না, এটা খুব ঝটপট রান্না করা যায়। আমি প্রায় বাসায় এভাবে রান্না করে থাকি। তো এই তো দেখতেই পাচ্ছ চালে পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এই যে কষা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে দেওয়ার পর এখন আমি চাল মাংস এগুলো সবকিছু মিশিয়ে দিব একসাথে। মিশিয়ে দেওয়ার পরে আমি এটা সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার আগে আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে বিরিয়ানির। তো এই তো ঢেকে দিলাম। আর হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি রান্না করা। দেখতেই পারলে কতটা সহজ এই চিকেন বিরিয়ানি রান্না করাটা। তো এই তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দিবে। তো এই তো বিরিয়ানিটি রান্না করা শেষ। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছিল। আমি এখান থেকে 1 পিস মুরগির মাংস নিয়ে নিলাম। এটা আমি খেয়ে দেখবো এখন রান্নাটা কেমন হয়েছে। আসলে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল। তো গাইস, রান্না বান্না শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই তো আমার ছোট বোন এখানে সালাদ কেটে নিচ্ছিল আর আমি ওকে লেবু এনে দিলাম। তো ও এখন সবগুলো সালাদ কেটে নেবে আর আমি ওর ওইখানে বসে সুন্দর করে শশা খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এখন সালাদটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কারণ সবাই এখন খেতে বসবে। তো এই ছিল আজকে সহজ একটি রেসিপি। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।